শুভ সকাল। আজ ৮ই আশ্বিন ১৪৩২, ইংরাজির ২৫শে সেপ্টেম্বর ২০২৫। আজ দেবী পক্ষের তৃতীয়া তিথি। ভারতবর্ষ স্বাধীনতার ৭৮ বছর পূর্তিতে আমার দেবী প্রণাম। ননিবালা দেবী বাংলার প্রথম মহিলা রাজবন্দী ছিলেন ননিবালা দেবী। ১১ বছর বয়সে বিয়ে এবং ১৬ বছর বয়সে বিধবা হন তিনি। তখন চারদিকে দেশপ্রেমিকদের ওপর ব্রিটিশদের পৈশাচিক অত্যাচার। এই সময় অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে বিপ্লবের দীক্ষা পেলেন এই বাল্য বিধবাটি। অনেক কাছের মানুষও টের পেল না যে তিনি বিপ্লবী দলের একজন সক্রিয় সদস্য। ১৯১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন তাঁর সহকর্মী রামচন্দ্র মজুমদার। বন্দী হবার সময় মাউজার পিস্তলটা কোথায় রেখে গেছেন তা বলে যেতে পারলেন না রামচন্দ্র। সেই সময় কোনো বিধবার পক্ষে মাথায় সিঁদুর দেওয়ার কথা কল্পনাও করা যেত না। পুলিশের নজর এড়াতে ১৯১৫তে চন্দননগরে অন্যান্য বিপ্লবীদের সঙ্গে ভাড়া বাড়িতে থাকা শুরু করেন তিনি। এরপর পুলিশও তৎপর হয় ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে। অগত্যা তাঁকে কিছুদিন গা ঢাকা দিতে হয়। এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্রের সঙ্গে পেশোয়ার চলে গেলেন তিনি। তবুও গ্রেপ্তার এড়ানো যায়নি। গ্রেপ্তার হন পুলিশের হাতে। তখন তার কলেরা হয়েছে। চরম অত্যাচার করা হয় তাঁর সঙ্গে। ১৯১৯-এ মুক্তির আদেশ আসে। ফিরে আসেন পৈতৃক বাড়িতে। সেখানে ঠাঁই পেলেন না তিনি। এরপর উত্তর কলকাতার এক বস্তিতে আশ্রয় নিলেন তিনি। দেশ স্বাধীন হওয়ার ২০ বছর পর ১৯৬৭ সালের মে মাসে তাঁর জীবনাবসান হয়। দুকড়িবালা দেবী ব্রিটিশ শাসক দ্বারা প্রথম সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নারী বিপ্লবী ছিলেন দুকড়িবালা দেবী। তাঁর বোনপো নিবারণ ঘটক ছিলেন সশস্ত্র বিপ্লবী। নিবারণ ঘটক ও তাঁর বন্ধুদের স্বদেশী বই বা বেআইনি বই পড়ার জায়গা ছিল মাসির বাড়ি। এইসব দেখে দুকড়িবালার কেমন সন্দেহ হয়। সকলের আড়ালে তিনি বইগুলো পড়েন এবং দেশের কাজের জন্য এগিয়ে আসেন। বিপ্লবী দলের তিনি ছিলেন মাসিমা। ১৯১৪ কলকাতায় বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির নেতৃত্বে রডা কোম্পানির মাউজার পিস্তল ও কার্তুজের লুট হওয়া ৫০টি বাক্স নিজের হেফাজতে লুকিয়ে রাখেন এই দুকড়িবালা দেবী। খবর পেয়ে যায় ব্রিটিশ পুলিশ। ৮ই জানুয়ারি ১৯১৭ তাঁর বাড়ি তল্লাশি চালায় এবং দুকড়িবালা দেবী গ্রেপ্তার হন। কোলের শিশুকে ছেড়ে জেলে যেতে হয় তাঁকে। ১৯১৮ ডিসেম্বর জেল থেকে মুক্তি পান। বলে রাখা প্রয়োজন যে তিনিই পরাধীন ভারতের অস্ত্র আইনে দণ্ডিতা প্রথম মহিলা বিপ্লবী। উভয়কেই আমার আনত প্রণাম।